হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য মোট ১০টা এমসিকিউ এনেছি এবং তার সাথে দুটো বোনাস এমসিকিউ এনেছি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর। যে ১২টা কারেন্ট অ্যাফেয়ার্স আছে সে ১২টা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আগামীর পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো শুরু করব আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর এমসিকিউ সেশন। এটা মোস্টলি তোমাদের গত দুদিনের যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছে সেগুলোর উপর বেস করে। তো দেখে নেওয়া যাক আমাদের এমসিকিউ গুলো। প্রথম এমসিকিউ দেখো, ভারতের মোট রামসার সাইটের সংখ্যা বাড়াতে সম্প্রতি কটি নতুন জলাভূমি বা ওয়েটল্যান্ডসের যুক্ত করা হয়েছে? অপশন ক ৩টে, অপশন খ ২টো, অপশন গ ৫টা এবং অপশন ঘ মোট ৪টে। তাহলে উত্তরটা কি হবে? আমাদের সঠিক উত্তরটা হচ্ছে অপশন খ। দেখে নেওয়া যাক এটার সম্পর্কে কিছু ডিটেলস, কারণ রামসারের এই সাইটগুলো খুব ইম্পর্ট্যান্ট। দেখো, রামসারের নতুন দুটো সংযোজন হচ্ছে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব। এই নামটা মাথায় রাখবে, কারণ অনেক সময় পরিবেশ মন্ত্রীর নামটা জিজ্ঞেস করে। তো সেই অর্থে একটু দেখে নেওয়া। পরিবেশ মন্ত্রী ভূপেন্দর যাদব সম্প্রতি দুটো নতুন সাইটের নাম ঘোষণা করেছেন। একটা হচ্ছে পাটনা পাখি অভয়ারণ্য, যেটা উত্তরপ্রদেশে অবস্থিত। কারণ উত্তরপ্রদেশের এই জায়গাটা দিয়ে একটা এমসিকিউ দিতে পারে। এটা ইটা জেলায়। আচ্ছা, আর একটা হচ্ছে ছারিধান, সেটা হচ্ছে গুজরাটের কাছে। এই দুটো সাইট নতুন যুক্ত করা হয়েছে। পরীক্ষায় আসার মতো যদি গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখান থেকে দেখি, তাহলে হচ্ছে সর্বাধিক সাইট যুক্ত রাজ্য হচ্ছে ভারতের তামিলনাড়ু, যেটা আমরা দেখতে পাই মোট ২০টা আছে। এবং ভারতের প্রথম রামসার সাইট হচ্ছে ১৯৮১ সালে উড়িষ্যার চিল্কা হ্রদ এবং রাজস্থানে কেওলাদেও ন্যাশনাল পার্ক। বিশ্বের ক্ষেত্রে ভারত এশিয়ার প্রথম এবং বিশ্বজুড়ে তৃতীয় স্থানে রয়েছে, ইউএসএ এবং মেক্সিকোর ঠিক পরে রামসার সাইটের নিরিখে। এর পরের প্রশ্নটা দেখে নেওয়া যাক। ২০২৬ এবং ২৭ অর্থবর্ষের বাজেটে মহিলা উদ্যোক্তাদের সহায়তার জন্য কোন বিশেষ রিটেল আউটলেট চালুর কথা বলা হয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, কারণ বর্তমানে কিন্তু নারীকেন্দ্রিক কিছু প্রজেক্টের ওপর কাজ করা হচ্ছে, সেগুলো থেকে প্রশ্ন আসছে পরীক্ষায়। অপশন ক শক্তি মার্টস, অপশন খ মহিলা মার্টস, অপশন গ শি মার্টস বা সেলফ হেল্প এন্টারপ্রেনিউর মার্টস এবং অপশন ঘ এন্টারপ্রেনিউর বাজার। তাহলে সঠিক উত্তরটা কি? সঠিক উত্তরটা হচ্ছে অপশন গ, যেটা হচ্ছে শি মার্টস। শি মার্টস সম্পর্কে আমরা একটু জেনে নেব। দেখো, শি মার্টসের ফুল ফর্মটা হয়তো জিজ্ঞেস করতে পারে, সেলফ হেল্প এন্টারপ্রেনিউর। প্রতিষ্ঠাতা এবং উদ্দেশ্য, এইখান থেকে ছোট দুটো প্রশ্ন হয়তো একটু গুলিয়ে দিতে পারে, তাই জন্য আমি এটা দিয়ে রেখেছি ২০২৬-২৭ অর্থবর্ষে আসে। এবং এটা কোন দপ্তরের আন্ডারে আসে সেটা কিন্তু একটা প্রশ্নের মধ্যে দিয়ে দেয়। এটা অর্থমন্ত্রক থেকে আসছে, তাই অর্থমন্ত্রী এটা ঘোষণা করেছেন মহিলা পরিচালিত একটি স্বনির্ভর গোষ্ঠী এবং এর অর্থনৈতিক ভিত্তি মজবুত করার জন্য। এর মালিকানা জেনারেলি কারা হবে? সেটা হচ্ছে কমিউনিটি ওন্ড হবে, অর্থাৎ এগুলোর মালিকানা পরিচালনা সরাসরি স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর হাতে কিন্তু থাকবে। এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এটা নোট করে নিতে পারো। তারপরের প্রশ্নটা দেখে নেওয়া যাক। সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী এবং আইটিবিপি কোন রাজ্যের অগ্নি পরীক্ষা নামক যৌথ প্রশিক্ষণ মহড়া সম্পন্ন করেছে? অপশন কটা যদি দেখি, সিকিম আছে, অপশন খ লাদাখ, অপশন গ হিমাচল প্রদেশ, অপশন ঘ অরুণাচল প্রদেশ। সঠিক উত্তরটা কি হবে? সেটা হচ্ছে অপশন ঘ হবে, অর্থাৎ অরুণাচল প্রদেশ। তারপরের প্রশ্নটা দেখে নেব। বাজেট ২০২৬-এ যেটা গতদিন গেছে, অর্থাৎ ১ তারিখে গেছে, সেটার থেকে একটা প্রশ্ন তো আমরা এক্সপেক্ট করতেই পারি। তাই ২০২৬-এ ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস এর জন্য মোট কত টাকা বরাদ্দ করা হয়েছে? এটা কিন্তু খুব তোমাদের ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। সেটা হচ্ছে অপশন ক ৬৫,০০০ কোটি টাকা, অপশন খ ৭৩,৯৯০.৯৪ কোটি টাকা, অপশন গ ৮০,৫০০ কোটি টাকা, অপশন ঘ ৭০,০০০ কোটি টাকা। এর উত্তর হচ্ছে অপশন খ ৭৩,৯৯০.৯৪ কোটি টাকা। তারপর এটা দেখে নেওয়া যাক। পাথারা নামক ঐতিহ্যবাহী শস্য সংরক্ষণ পদ্ধতি ভারতের কোন অঞ্চলে হারিয়ে যেতে বসেছে? অপশন ক কুর্গ অঞ্চল, অপশন খ বিদর্ভ অঞ্চল, অপশন গ উদ্যানম অঞ্চল এবং অপশন ঘ মালনাদ অঞ্চল। এর সঠিক উত্তর হচ্ছে উদ্যানম অঞ্চল।
এটা শ্রীকাকুলাম ডিস্ট্রিক্টে। একটু দেখে নেওয়া যাক এই পাথারা যে প্রসেসটা সেটা কিরকম। এই যে দেখতে পাচ্ছ ঢিবিটা, এটা জেনারেলি একটা পাথরের মধ্যে হয় এবং এর মধ্যেই শস্যটা সংরক্ষণ করার প্রসেস, যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ভারতবর্ষের জন্য। বাট সেটা সামহাও আমাদের ক্ষেত্রে এক্সটিংক্ট হতে চলেছে। পরেরটা দেখে নেওয়া যাক। ষষ্ঠ ন্যাশনাল ক্রপ নিউট্রিশন সামিট 2026 কবে অনুষ্ঠিত হতে চলেছে? অপশনগুলো দেখে নেওয়া যাক। ক 5 থেকে 6 ফেব্রুয়ারি, দুদিন ধরে। 10 এবং 12ই ফেব্রুয়ারি, 10 থেকে 12ই ফেব্রুয়ারি। পয়লা থেকে 2রা ফেব্রুয়ারি এবং 25 থেকে 26শে ফেব্রুয়ারি। এটার উত্তরটা হচ্ছে অপশন ক 5 থেকে 6 ফেব্রুয়ারি। তারপরের উত্তরটা দেখে নেওয়া যায়। প্রশ্নটা, ভারত পার্ভ বা ভারত পর্ব 2026 অনুষ্ঠানে লালকেল্লায় কোন রাজ্যের লোক ও সুফি ঐতিহ্য প্রদর্শিত হয়েছে? অপশন ক রাজস্থান, অপশন খ পাঞ্জাব, অপশন গ হরিয়ানা, অপশন ঘ গুজরাট। এটার সঠিক উত্তর হচ্ছে পাঞ্জাব। প্রত্নতাত্ত্বিকরা সম্প্রতি 1400 বছরের পুরনো জাপোটেক আউল টম্ব কোথায় আবিষ্কার করেছেন? সেটা হচ্ছে অপশন ক মিশর, অপশন খ মেক্সিকো, অপশন গ গ্রিস, অপশন ঘ পেরু। এটার সঠিক উত্তরটা হচ্ছে অপশন খ মেক্সিকো। একটু দেখে নেওয়া যাক। এই প্যাঁচা বা আউল ওদের কাছে হচ্ছে জেনারেলি বলা যেতে পারে ভাস্কর্য, এবং কিন্তু এটা রাত ও মৃত্যুর প্রতীক। এটা একটু দেখে রাখতে পারো, কারণ এটা অনেক সময় ঘুরিয়েও আসতে পারে। এবং এই জেনারেলি এই ছবিটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। পরের প্রশ্ন হচ্ছে 2026 থেকে 27 অর্থবর্ষের বাজেটে কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধি ও ঝুঁকি হ্রাসে সহায়তার জন্য কোন এআই ভিত্তিক প্ল্যাটফর্ম লঞ্চের কথা বলা হয়েছে? খুব ইম্পর্টেন্ট এটা এবারের জন্য। অপশন ক কৃষি আই, অপশন খ ভারত বিস্তার, অপশন গ কিষান সাথী, অপশন গ ফার্ম ভিশন। এটার সঠিক উত্তর হচ্ছে অপশন খ ভারত বিস্তার। পরেরটা দেখে নেব। ভারতের কোন বিমানবন্দর দেশের প্রথম বিমানবন্দর হিসেবে যাত্রীদের যাতায়াতের জন্য হাইড্রোজেন চালিত বাস চালু করতে চলেছে? এটাও খুব ইম্পর্টেন্ট আমাদের প্রশ্ন, তাই আমি এটা রেখেছি। অপশনগুলো একটু দেখে নাও। দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর অপশন কয়ে আছে, অপশন খয়ে আছে মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর, অপশন গয়ে আছে কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর এবং অপশন ঘয়ে আছে ব্যাঙ্গালোর আন্তর্জাতিক বিমানবন্দর। এটা সঠিক উত্তরটা হচ্ছে কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর। এবার এই পর্যন্ত ছিল আমাদের 10টা খুব গুরুত্বপূর্ণ আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের উপর এমসিকিউ। কিন্তু আমি তোমাদের জন্য আরো 2টো এমসিকিউ একটু বোনাসে রাখলাম। দেখে নাও, খুব ইম্পর্টেন্ট। 2025 সালের ডিসেম্বরের মাসের রিপোর্ট অনুযায়ী নবীকরণযোগ্য বা যেটাকে আমরা বলে থাকি রিনিউয়েবল এনার্জি, যেটা তোমরা সবাই জানো যে কতটা ইম্পর্টেন্ট আমাদের যে কোনো পরীক্ষার জন্য, এই রিনিউয়েবল এনার্জি উৎপাদনে ভারতের কোন রাজ্য শীর্ষস্থানে রয়েছে? অপশন ক রাজস্থান, অপশন খ তামিলনাড়ু, অপশন গ কর্ণাটক, অপশন ঘ গুজরাট। এটার সঠিক উত্তরটি হচ্ছে অপশন ঘ গুজরাট। এটা দেখেও রাখবে, জাতীয় মোট ক্ষমতার 16.50% কিন্তু মোট উৎপাদনটা করে থাকে এরা। অপশন পরের প্রশ্ন। সম্প্রতি থাইল্যান্ড মাস্টার্সে নিজের ক্যারিয়ারের প্রথম বিডব্লিউএফ সুপার 300 খেতাব জিতলেন কোন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়? এটার অপশনগুলো দেখো। পিভি সিন্ধু, লক্ষ্য সেন, দেবিকা সিহাগ, সাইনা নেহওয়াল। এটার সঠিক উত্তর হচ্ছে দেবিকা সিহাগ। এই প্রশ্নটাও কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। বর্তমানে যেগুলো তোমরা খুব বেশি করে ফলো করবে সেটা হচ্ছে খেলার মধ্যে খেলাধুলোটা এবং রিনিউয়েবল এনার্জি এবং নারীদের সুরক্ষা এবং তাদের উপর যে সব প্রজেক্টগুলো ভারত সরকার আনছে সেগুলোর উপর একটু ফোকাস করো। তাহলে সেখান থেকে কিন্তু তোমরা অনেকগুলো প্রশ্ন কমন পেতে পারো। সো ফর মোর আপডেট তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো ফ্রম জিরো, এবং আমি আগামী আবার 10টা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার তোমাদের পরীক্ষার জন্য আনতে চলেছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ফ্রম জিরোকে এবং আমাদের সাথে থেকো। ধন্যবাদ।